আসসালামু আলাইকুম অনলাইনের প্রাণপ্রিয় বন্ধুরা। আজকে আমার এই বন্ধুই তিন বন্ধুর একটা গল্প নিয়ে আইছে আপনারা সামনে। দেখেন শুনেন সে কি বলে। বলেন বন্ধু। এখন ইন্ডিয়ার একজন, বাংলাদেশি একজন, হ্যাঁ বিদেশি একজন, হ্যাঁ তিন বন্ধু মিলিয়ে এক বন্ধুকে প্রশ্ন করতেছে, বিদেশি বন্ধুকে প্রশ্ন করতেছে যে ভাই তোমার দেশে বড় কিছু কি এমন একটা জিনিস আমাকে দেখাইতে পারবা আছে? বিদেশি বলেন। বলল যে ভাই আমার দেশও তেমন কিছু নাই, একটা জিনিস আছে, একটা ছাগল। হ্যাঁ, ওই তারপর কি ছাগলটা হলো? যখন পেশাব করে তখন নদী নালার মতন বাসা যায়। আহা। তখন ইন্ডিয়ার লোকে আর বাংলাদেশের লোকে বলল ছাগলটার তো অনেক অনেক বড়, তোর দেশে অনেক বড় একটা জিনিস আছে। আছে। তখন বিদেশি আর বাংলাদেশি প্রশ্ন করলো ইন্ডিয়াকে, ইন্ডিয়ার বাইরে, যে ভাই তোর দেশে কি আছে? বলে, আমার দেশে কি আছে রে ভাই, সাধারণ একটা গাভী আছে। গাভীটা যখন দইতে যায় তখন দেখা যায় একটা দুইটা দুনা বর্তুই থাকে বর্তুই থাকে, ভর্তুই দেখে পড়তে ভর্তুই পড়তে দেখে। যখন দুনা শর্ট হয়ে যায় হ্যাঁ তখন দেখা যায় নদী নালার মতন বাসে দুধ চলে। ঠিক আছে তখন বলেন। বিদেশি বলল যে ভাই আমার দেশের ছাগলের দাম ঠিক আছে, তোর দেশের গাভীর দাম অনেক অনেক বেশি। অনেক বেশি। তখন বাংলাদেশি ভাইকে প্রশ্ন করলো বিদেশি আর ইন্ডিয়ায়, যে ভাই তোর দেশে কি আছে? বাংলাদেশি ভাই বলল যে ভাই আমার দেশে তো কিচ্ছু নাই, তো একটা জিনিস আছে। আমি অফিসে গেছি অফিস করতে, আমার স্ত্রী ফোন দিছে, ওগো শুনছ কি, ছেলে কিন্তু ঘুরতে ফেরে পড়ে গেছে, তুমি পড়তাছে পড়তাছে নিচে পড়তাছে। ছেলে কিন্তু ঘুরতে পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরো। হ্যাঁ। আমি তাড়াতাড়ি বাসায় ফিরলাম, তারপরে কি ফিরে হলো? গিয়ে দেখি ছেলে পড়তেছে। আমি আমার ছেলেকে লুফলাম, লুফার পরে আমার ছেলে উদ্ধার করলাম, আমার ছেলে বাঁচছে। এখন বিদেশি আর ইন্ডিয়া বলতেছে যে ভাই আমার ছাগলের দাম গিয়া আর গাভীর দাম গিয়া তোর বাংলাদেশের বিল্ডিং এর দাম অনেক অনেক বেশি, না জানি কত সাব্বাস। এটা উঁচু বিল্ডিং। ধন্যবাদ ভাই। খুব সুন্দর গল্পটা। ভালো লাগলে বন্ধুরা সবাই শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে। কিছু